জেলে কমে গেলে তো মাছের দাম বাড়বো, জেলে কম মাছ ধরে কম, বাজারে বিক্রি হইতেছে অনেক লোক খাওয়া বেশি, এটার দাম তো এমনি বাড়বো। ওনার কাছ থেকে পাইনি, যখন এই যে বিএনপির মানে লোকগুলা আছে তখন আমি একটা জেলার নাম পাইছি, এই বিএনপি আইসা দাঁড়াইছে আর জেলে ছাড়া বেশি পায়। জেলেরা কয়টা পায়? যে বাড়িওয়ালা ওই জেলে না আমনে পান 3-4টা, আর যারা জেলে এরা 10টা আইলে একটা পায়। জাইলে যদি পায় 100 আর জাইলে ছাড়া ওরা পায় 5000। যদি আমরা ওইখানে যদি সুযোগ সুবিধা পাইতাম তাইলে তার আমরা এই রাস্তায় নেমে যেতাম না। এই যে এই রাস্তায় নামছি, 4 দিনে গাড়ি ধরে টাকা লাগে 3000-4000। জেলে কমে গেলে তো মাছের দাম বাড়বো, বাজারে মাছের দাম কেমনে সস্তা করবো? জাইলে জেলে কম মাছ ধরে কম, বাজারে বিক্রি হইতেছে অনেক লোক খাওয়া বেশি, যে জিনিস আছে 5 জনের কাস্টমার আছে 50 জন, এটার দাম তো এমনি বাড়বো। আমি নিজে ধরতাম, নিজেও বিক্রি করতাম, নিজেও খাইতাম। এখন আমি চলে আইছি কারণ আমার ধরাটা কমে গেছে, কারণ আমার কিনা খাইতে হয়েছে, জাইলে কমছে কিনা বাড়ছে, এই জন্য তো বাধ্য হইতে আমার ছাড়তে হয়েছে। আমি অভাবে পড়ে গেছি, অনেক অবশ্যই করতে চাই। তাদের বিরুদ্ধে কিভাবে কি বলবো, মূর্খ মানুষ বলার মতন মানে বিবেক বিবেচনা আল্লাহ শিখায় নিয়ে করতে পারতাছি না। যদি শিক্ষা হইতো বা 2 কলম পড়তে পারতাম তাহলে 2টা কথা বলতে পারতাম। বয়স্ক ভাতা নিতে হইলে 5000-6000 টাকা লাগে, এর বড় মানে ওইটা 2-1 বছর পার হয়ে যায়, পাইলে পাই না পাইলে নেই। অনিয়ম, কোনো নিয়ম নেই। এই অবস্থায় মানে এইভাবেই চলতেছে। এই জন্যই তো দেশটা এই ধ্বংসের মূলে গেল। জনগণ ভালো চলুক, শান্তি মতন চাইতে ডাইল ভাত খেয়ে আনি বাঁচতে পারে। একটা কাজ করলে যে কাজে বাধা না আসে, কাজ করতে যায় যেমন একটা গাড়ি লিয়ে নামছে, পুলিশে ধরলে টাকা লাগে, ও চালাইবো কেন? ওর তো টাকা নেই। যে আসে হেই বালা, আবার যে আসে হেই খারাপ। কারটা ভালো কমু আর কারটা খারাপ কমু, আর কিভাবে কি হবে? সরকার ভালো, যা করে চালাইতে দেয় তারা ভালো না, তারা নিজেকে পেটটা আগে ভরে। আমাকে 10 জনের দেখায়া হেরা আনে, আইনা হেরা বড় লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, আর আমরা মানে পাই না।